হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমি তো খুব ভালো আছি। তো প্রচণ্ড গরম পড়েছে। এই গরমে আমি কেমনভাবে চিকেন বানাচ্ছি সেই রেসিপিটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো তার জন্য আমি পেঁয়াজ কেটে নিয়েছি, আদা নিয়েছি, রসুন নিয়েছি, আর নিয়েছি যে সমস্ত কাঁচা লঙ্কাগুলো পেকে লাল হয়ে যায় ঘরে রেখে সেই কয়েকটা লঙ্কা। তো সেগুলো একসাথে মিক্সিতে প্রথমে পেস্ট করে নিলাম। তো তারপরে দেখো কড়াই চাপিয়ে দিয়েছি, গ্যাস ওভেন অন করে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি কড়াইয়ে। এরপর আমি আলুগুলো, মানে চিকেনের যে আলুগুলো দেবো আর কি, সেগুলো আমি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি, দিয়ে তেলে ভাজতে দেবো। নুন হলুদ মাখিয়ে নিলে আমার মনে হয় আলুটা খুব সুন্দর একটা কালার আসে, আর নুনটাও আলুর ভেতরে প্রবেশ করে, তো সেই জন্য আলুটা খেতেও খুব টেস্টি হয়। দেখো চিকেন ধুয়ে রেখে দিয়েছি। তো এরপর আলুগুলো ভাজা হয়ে গেলে প্রথমে তুলে রাখবো। আমি কিন্তু আলুগুলো বেশ ভালো করে লাল লাল করে ভাজবো, তাতে আলুগুলো খেতে ভালো হবে আর সিদ্ধ তাড়াতাড়ি হয়ে যাবে। তো এরপর আমি ওই তেলেতেই গোটা জিরে, তেজপাতা ফোড়ন দিলাম, দিয়ে একটা টমেটো দিয়েছি। টমেটোটা ভালো করে তেলে প্রথমে ভেজে নেবো। দিয়ে দেখো টমেটো ভাজা হয়ে গেলে তারপর আমি ওই তেলের মধ্যে ওই যে মশলাটা পেস্ট করে মিক্সিতে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। তো আমি মশলাটা দিয়ে ভালো করে তেলেতে মেশাতে থাকবো। তো দেখো আমি আলাদা করে কোনো পেঁয়াজ কিন্তু মানে অ্যাড করছি না, মানে পেঁয়াজ ভাজা ওরকম করে করছি না। ওই মশলাতেই যে পেঁয়াজ আছে ওটাই যেটুকু আর কি স্বাদ হবে। তো যেহেতু প্রচণ্ড গরম পড়েছে, আমি চেষ্টা করছি যতটা সম্ভব মশলা অ্যাভয়েড করা যায়। আর গুঁড়ো লঙ্কা বা শুকনো লঙ্কা ওইগুলো তো একদমই দিচ্ছি না। তো দেখো, কিন্তু তার জন্য যে রান্নাটা খুব একটা কালার হবে না সেটা কিন্তু নয়, খুব ধৈর্য ধরে কষে কষে করলে রান্নায় কিন্তু যথেষ্ট রং আসবে। তো দেখো ভালো করে যখন মশলাটা ভাজা হয়ে গেল এবং সেখান থেকে যখন তেল ছাড়তে শুরু করছে, তখন যদি তোমরা প্রয়োজন মনে করো তাহলে হালকা একটু জল অ্যাড করতে পারো মশলায়। আদারওয়াইজ আমি কিন্তু এটা পুরোপুরি কষিয়ে করব, খুব একটা জল এতে দেবো না। মানে চিকেন থেকে একটা জল দেখবে বের হয়, তো সেই জলেতেই আমি যতটা সম্ভব চিকেনটাকে সেদ্ধ করার চেষ্টা করব। তো মশলায় চিকেন দিয়ে ভালো করে মশলাটা দিচ্ছি। তো তখনই আমি নুন হলুদ দিয়ে দিয়েছিলাম, আর একটু সানরাইসের মিট মশলা অ্যাড করেছিলাম, খুবই সামান্য। তো দেখো তারপর চিকেন দিয়ে নাড়ছি এবং তারপর আলুটাও আমি অ্যাড করে দিয়েছি, কারণ আলুটা অ্যাড করে দিলে আলুটাতেও মশলাটা ঢুকবে। তো দেখো চিকেন থেকে কেমন জল ছাড়তে শুরু করেছে। ভালো করে কষিয়ে নিয়ে প্রথমে এটাকে কিন্তু খুব ভালো করে কষতে হবে, মানে সময় নিয়ে এই রান্নাটা করতে হবে। তো ঢাকা দিয়ে দিয়েছিলাম, তারপর বেশ খানিকক্ষণ মানে মিনিট 15 মতো ঢাকা দিয়ে রেখেছিলাম। তো তারপরে ঢাকা খোলার পর যখন দেখলাম যে হ্যাঁ একদম জল ছেড়ে গেছে রান্নাটা থেকে, আর তেলও ছেড়ে গেছে, খুব সুন্দর একটা রং এসেছে, তখন অল্প পরিমাণ জল দিলাম। যেটুকু জল দিলাম মানে চিকেনটা আর আলুটা আর কি ডুবেছে এরম জল দিয়ে আর একটু সিদ্ধ করে নিলাম, নিয়ে তার উপর ধনেপাতা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর সামান্য একটুখানি শাহি গরম মশলা সানরাইসের অ্যাড করে দিলাম। বাস, রান্না রেডি। তো এটা কিন্তু খেতে বেশ টেস্টি হয় এবং তোমরা ভাত রুটি সব কিছুর সাথেই খেতে পারো। রুটির সাথে খেলে একটু জলটা কম দেবে। তো সবাই একবার ট্রাই করে দেখো, আর কেমন লাগলো জানিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।